সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। ফুল দেখে চিনতে পেরে গেছেন এটি হচ্ছে অপরাজিতা। অপরাজিতার বেশ কয়েকটি কালার আছে, যেমন নীল এবং সাদা এবং গোলাপি। এটা মোটামুটি অ্যাভেলেবল পাওয়া যায়। তবে এছাড়া যে লাল হয় এবং আরও একটি গ্যাভা কালার টাইপের হয়, এগুলো কিন্তু একটু রেয়ার কালেকশন। যাই হোক, আমার কাছে আপাতত তিনটি কালার আছে। এটা হচ্ছে নীল, আর এই পারে আছে ওই গ্যাভা কালারের যেটা গোলাপি টাইপের, আর একটা সাদা আছে কিন্তু এখানে বসানো হয়নি। তো আজকের এই ভিডিওটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে আপনি যেহেতু এই অপরাজিতা গাছটা লতানো দুর্বল কাণ্ডের গাছ, তো এইটাকে আপনি ছাদ বাগানের টবে কিভাবে করবেন যদি আপনার কাঠামো করা না থাকে। তো এইটা একটুখানি বলার জন্যই, এমন কিছুই নয়। তবুও অনেকের ধারণা হয়তো ভাবে যে আমি কি করে বসাবো, আমার তো ছাদ বাগানে কোনো কাঠামো নেই। তো একটু সামান্য পরিকাঠামো করতে পারলে আপনিও আপনার শখের গাছটি কিন্তু খুব অনায়াসে করতে পারেন। যদিও আমার কাছে খুব বেশি ফুল এখন নেই, কিন্তু আগামীতে তো অবশ্যই হবে। কিন্তু কাঠামোটা তৈরি কীভাবে করবেন সেটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি। ছোট্ট ভিডিও, স্কিপ করার কোনো প্রয়োজন নেই। দেখুন, আমি একটা বাঁশের বাতাকে, এই যে বাঁশের বাতা, এই বাতাটাকে রাউন্ড করে মোটামুটি এখানে বসিয়ে দিয়েছি। এখন শহরের মানুষ বাঁশের বাতা নাও পেতে পারেন। আপনারা ওই যে কাউন্সিলিং যে করা হয় ইলেকট্রিকের, সেই পাইপটা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। খুব বেশি দাম তা নয়। কিন্তু এখন যদি এরকম বাঁকা থেকে যদি আপনার ফেটে যাওয়ার ভয় থাকে, তাহলে একটুখানি হিট করে নেবেন ওভেনে, তারপরে এটাকে রাউন্ড করবেন। রাউন্ড করে দিয়ে নিজের কাঠার মতো এটাভাবে বসিয়ে দেবেন। তবে হ্যাঁ, টবটা কিন্তু বড় নিতে হবে। ছোটো টবে কিন্তু ওটা দেখতে খুব একটা ভালো লাগবে না। তো গাছ তো এখন ছোট হয়ে আছে, দেখতেই পাচ্ছেন গাছ এখন ছোট হয়ে আছে। যার জন্য আমার এই 15 ইঞ্চির টবে আমি কিন্তু 4 ইঞ্চি এখনও ফাঁকা রেখেছি মাটি দিইনি। গাছ ধীরে ধীরে বড় হবে, কিছু নতুন নতুন খাবার দেবো, গাছও স্বাস্থ্যবান হবে, ফুলও প্রচুর দেবে। এবার বলে দিই, গাছ বসিয়ে দিলাম। এটা গাছ বসানো আর মোটামুটি 30-35 দিনের মতো হয়ে গেছে। সবে ফুল ফুটেছে, আরও এর আগেও ফুটেছিল। তো তার প্রমাণ দেখাচ্ছি। এই যে সিড পট তৈরি হয়েছে। তবে সিড পট সম্পর্কে কিছু বলার আগে সিড পটটাকে অবশ্যই কেটে ফেলবেন। মানে এই সিড পট যদি থেকে যায় তাহলে কিন্তু গাছে ফুল হওয়ার সংখ্যাটা কমে যাবে। এইটা হচ্ছে আপনার প্রথম কাজ। প্রতি সপ্তাহে করবেন এই কাজটা, প্রতিদিন করার দরকার নেই, প্রতি সপ্তাহে করবেন। এই তো গেল ব্যাপারটা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে শাখাগুলো এরকম ঝুলছে ওপর দিকে, এটাকে একটু হালকা হাতে চেপে দিয়ে যেখানে হোক একটুখানি পেঁচিয়ে দেবেন। পেঁচানোর জায়গা না থাকলে আপনি দড়ি দিয়ে বাঁধলেও বাঁধতে পারেন। তো এইভাবে এক হাতে আমি করতে পারছি না, একটু পরে আপনাদের ভিডিওটা করার পরে সেটাকে আমি পেঁচিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনার কাছে একাধিক কালারের যদি থাকে সবচেয়ে ভালো। যেমন আমার এখানে এটা তো নীল দেখতেই পাচ্ছেন, এদিকে আছে আপনার গোলাপি টাইপের, আর একটা ছোট্ট গাছ আমি এখানে বসিয়েছি। এই যেখানে দুটো গাছ আছে, এটা হচ্ছে গোলাপি কালারটা, আর এটা আমি সাদাটা বসিয়েছি। খুবই ছোট গাছ। সাদা হলে আমি তো পরবর্তীতে আপনাদের ভিডিও নিয়ে আসবই। মানে অ্যাকচুয়ালি আমার প্রতিদিনের যে দুপুর 1টার সময় যে ভিডিও পাবেন প্রত্যেক দিন, তো আমাকে ফলো করে নেবেন আপনি। সমস্ত এখন এর 3 সপ্তাহ তো অবশ্যই আমি পরে নিয়ে আসবো এর ভিডিওটা। একদম ডেট তো বলতে পারবো না। তাহলে আমার ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করবেন। এই তো গেল গাছের মোটামুটি পরিচর্যা। গাছ রাখবেন কোথায়? হ্যাঁ, গাছ অবশ্যই আপনাকে রোদে রাখতে হবে। কিন্তু একটুখানি মিডিয়ার কথাটা বলি, যারা নতুন গাছ বসাবেন, মিডিয়াটা আপনার খুব বেশি যে স্পেশাল মিডিয়া লাগে তা নয়। আপনি 30 থেকে 40% গার্ডেন সয়েল নেবেন, এবং ওই 30 থেকে 40% আপনি আবার নেবেন, এই কম্পোস্ট বা গোবর সার, মানে সমান নেবেন। 10% বাড়িয়ে দেবেন। কোকোপিট নিয়ে নেবেন 10%। সিংকুচি বন্ডাসটা প্রয়োজন মতো যদি থাকে ভালো, না থাকলে কোনো ব্যাপার নয়। বিশেষ স্পেশালি এটা খুব একটা হয় না। গাছ অবশ্যই আপনাকে রোদে রাখতে হবে। এবার এর জন্য খাবার কি দেব? কারণ হচ্ছে, খাবার দেওয়ার আগে আপনাকে দেখতে হবে এর পাতার কালারটা কীরকম আছে। আমি দেখতে পাচ্ছি এই গাছটা কিন্তু আমার খুবই সুন্দর হয়ে আছে পাতাটা, কিন্তু একটা গাছের পাতা এখানে একটু যদি খেয়াল করে দেখি আমি, এই যে পাতাগুলো, কিছু পাতা হলুদ হয়েছে। তাহলে পাতা হলুদ কেন হয় একটু বলে দেওয়া ভালো। পাতা হলুদ হয় 3টি কারণে। হয় এর ক্লোরোফিলের অভাব হয়েছে, অথবা জলের আধিক্য হয়েছে, অথবা জলের অভাব পড়েছে। 3টি কারণ। আমি আবার বলছি, জল বেশি হলেও হবে, জল কম হলেও হবে, আবার ক্লোরোফিলের অভাব পড়লেও হবে পাতা হলুদ। এটাকে একমাত্র সারাতে পারবে অ্যাপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, যেটা মেডিকেল দোকানেও পাওয়া যায় বা অন্যান্যও কিনতে পারেন। তো আমি খাবারগুলো কী দেবো একটুখানি দেখিয়ে দিই। খাবার আমি দিয়েছি এখানে। যে কোনো টবের গাছে প্রথমেই যে জিনিসটা করবে সেটা হচ্ছে আপনার অবশ্যই দিতে হবে নিমখোল। প্রথম দিকে ব্যাকটেরিয়া ভাইরাসকে মেরে ফেলে, পরে সার হিসেবে কাজ করে। দিয়েছি আমি বন্ডাস, দিয়েছি আমি সিংকুচি মানে ফসফেট এবং নাইট্রোজেন অবশ্য, দিয়েছি আমি
কিছুটা সর্ষে খোল ডাস্ট, আর এখানে আছে 10-26-26, এখানে আছে অ্যাপসাম সল্ট। মাটিটা দেখুন শুকিয়ে আছে। অ্যাকচুয়ালি মাটি না শুকালে জল দেবেন না, মানে মাটি শুকাবার আগে জল দিলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে। কাজে এই যে দেখুন একদম টাইট হয়ে আছে মাটি, এই যেরকম টাইট একদম ভেঙে যায়, দেখুন হাতে লাগছে না, তো এরকম টাইট হবে। তারপরে আপনি কি করবেন, জল দেবেন। এই খাবারটিকে আমি একটু এক জায়গাতে রেখে দিলাম, দিয়ে একটু হাত দিয়ে মিশিয়ে দিয়ে এই যে চারদিকে ছড়িয়ে দেবো। মানে এখানে একটু রাসায়নিক সার আছে, গাছের গোড়া খুব একটা না দিলে হবে। তবে সবচেয়ে ভালো এইরকম নিড়ানি থাকলে একটুখানি হালকা করে, মাটি তো আমার খুব হালকা, দেখে মনে হয় শুকিয়ে ঠান্ডা হয়ে যায়, কিন্তু শক্ত মাটি নয়। কেন? কারণ এখানে কম্পোস্ট দেওয়া আছে। কম্পোস্ট অ্যাকচুয়ালি যেমন ন্যূনতম জল ধরে রাখে, আর ঠিক তেমনি মানে এই মাটিটাকে খুব একটা শক্ত হতে দেয় না, মোটামুটি নরম করে রাখে। এই একটুখানি হালকা করে দিলাম, খুব বেশি খোলাখুলি দরকার নেই। বাস হাত দিয়ে ডলাগুলোকে ভেঙে দিলে খুব ভালো হয়, ভেঙে দিলাম। বাস এবার যে জলটা দেবো, যদি আপনি সপ্তাহে একবার করে কিচেন ওয়েস্ট থেকে যে জলটা আমরা তৈরি করি, সেই জলটা কিন্তু গাছের ন্যূনতম চাহিদাগুলোকে এটা মিটিয়ে ফেলে। এটা আমি দিয়ে দিলাম, এই দেখতেই পাচ্ছেন। আচ্ছা, গাছে খেয়াল রাখতে হবে গাছের কোনো পাতা পোকাটা খেয়েছে কিনা। পোকাটা খেলে অবশ্যই আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে। তো বন্ধুরা, আজ এতটুকুই, এর থেকে আর বেশি আমি বলবো না। এর পরবর্তীতে কী ধরনের পরিচর্যা করব, ফুল আসলে সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে 3 সপ্তাহ পরে আমি গাছটাকে আপনার সামনে হাজির করব, তখন আপনার নতুন কিছু তথ্য নিয়ে আসবো। তো আজ এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।